অনাড়ম্বরভাবে হচ্ছে, কোনো বিশেষ আড়ম্বর নেই, বিশেষ কোনো লোকের নেমন্তন্ন নেই এবং শুধুমাত্র দিলীপদার বাড়ির একাধজন আর তার সাথে সাথে কন্যা পক্ষের কয়েকজন হয়তো আসবে। অতএব এখানে কোনো রকম আলাদা করে বিয়ের যেরকম ব্যবস্থা হয় সেরকম কোনো ব্যবস্থা বা কিছু নেই। অতএব স্বাভাবিকভাবেই আমি একটা ফুলের তোড়া দিয়ে দিলীপদাকে শুভেচ্ছা জানালাম। ওনার যে মা আছে, মাকেও আমি কথা বললাম মায়ের সাথে এবং মাকে প্রণামও করলাম এবং স্বাভাবিকভাবে দিলীপদার যাতে বৈবাহিক জীবন আরও সুন্দর এবং ভালো হয়, উনি যে সিদ্ধান্ত যিনি নিয়েছেন উনি সেই সিদ্ধান্তে যাতে উনি সফল হন তার জন্য আমার পক্ষ থেকে যে শুভকামনা সেটাই আমি জানিয়ে এসেছি। কেন থাকবেন না রাজনীতিতে? ওটা জিজ্ঞাসা করা মানেই বোকামি। রাজনীতির লোক রাজনীতিতেই থাকবে, রাজনীতি ছাড়া যাবে কোথায়? অতএব সেই কারণে যখন উনি প্রচারকশিপ থেকে রাজনীতিতে পুরোপুরি এসছেন, তো রাজনীতি ধ্যান জ্ঞান রাজনীতিতে থাকবেন। আর যার সাথে যুক্ত হচ্ছেন তিনিও তো রাজনীতির মধ্যে আছেন। অতএব সেই কারণে রাজনীতি থেকে বাইরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেইও, আর এর কোনো সুযোগও নেই। দেখুন, উনি এটা ওনার নিজের সিদ্ধান্ত। অতএব এখানে অন্য কারো অনুমোদন কি অনুমোদন না এসবের কোনো বিষয় নেই। আর দিলীপদা প্রচারক ছিলেন, প্রচারক আজকে নন। অতএব পরিষ্কারভাবে ওনার নিজের জীবনের সিদ্ধান্ত উনি নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মতো উনি এগোবেন। এতে কারো বিশেষ আপত্তি হয় থাকার কথা নয়। হয়তো কেউ ভাবছে যে 63 বছর বয়স হয়ে গেছে, এখন নিলেন কেন? এরকম অতীতে অনেক নজির আছে যে বেশি বয়সে লোকে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে তারা সফলও হয়েছে, বিফলও হয়েছে। অতএব এক্ষেত্রে সফল হোক, এটাই আমরা কামনা করি। থ্যাংক ইউ।